ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো একটু প্রবলেম হচ্ছে হাতের জন্য, হাত কাটা আছে আমার, সেলাই পড়েছে তো দেখতেই পাচ্ছ, তার জন্য একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি এখন মনসাতলাতে তৈরি হয়েছে একটা পদ্মাবতী মানে মা মনসার প্রতিমা, সেটা তোমাদের দেখাবো। চলো দেখাই, আমাদের প্রিয় শিল্পী রূপমদা বানিয়েছেন, রূপম ধারা। তো চলো দেখাই, আমার পিছনেই স্টুডিও আছে, দেখতে পাচ্ছ কাজ চলছে। তো চলো ভিতরে যাই আর কথা বলে নেবো রূপমদার সাথে। দেখো এটা আমরা ঢুকলাম স্টুডিওতে ঢুকে দেখছি রূপমদার শেষ প্রস্তুতি চলছে এখানে। তো একটু পরেই প্রতিমার শেষ প্রস্তুতি হয়ে যাবে, চুল ফুল লাগানো হবে, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আউটপুটটা আজকে চলে এসেছি রূপম শিল্পালয়তে। কিছুদিনের আগে তোমাদের দেখিয়েছিলাম রূপমদার হাতে করা প্রতিমা, মনসা প্রতিমা, তারই শেষ প্রস্তুতি চলছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমাকে পুরো ভিডিওটাই দেখাবো, তো আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আমাদের শিল্পী শেষ প্রস্তুতি চলছে, এটা আমাদের শিল্পীর নাম হলো রূপম ধারা, তোমাদের দেখাচ্ছি। তো কথা বলে নেবো রূপমদার সাথে, কেমন কি কাজ হলো ওনার। তো রূপমদা, এই কাজটা করে তোমার কেমন কি লাগছে? কাজ করে ভালো লাগছে, শুধু একটাই সমস্যা হচ্ছে বৃষ্টির মধ্যে। এবার বৃষ্টির মধ্যে আমাদের এই এরপরে বিশ্বকর্মা কালী হবে, সব বৃষ্টির মধ্যে হলে আমরা কিভাবে নিজেদের কাজের মধ্যে রাখতে পারবো, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর এই ঠাকুরটা কতদিন ধরে এটা করছো আর কবে যাবে? এটা আজকে সন্ধ্যেবেলায় যাবে। ঠাকুরটা 1 সপ্তাহ ধরে করছে, কিন্তু 1 সপ্তাহ ধরে সেই শুধু বৃষ্টি আর বৃষ্টি চলছে। বৃষ্টির জন্য আমাদের সব শিল্পীদের খুবই কাজের মধ্যে অসুবিধার মধ্যে পড়তে হয়। তো রূপমদা একটা কথা তুমি আমাকে বলো, এই ঠাকুরটা কোথায় যাবে? এই ঠাকুরটা যাবে পাইপলাইন, ডিএনগোজ রোড পাইপলাইন, বাসুদেব সি ওনার বাড়িতে। আর তোমার লোকেশনটা একটু বলে দাও তো, কোথায় তোমার স্টুডিও? আমার স্টুডিও হচ্ছে বজবজ মনসাতলা, মা মনসার যে মন্দির আছে মন্দিরের ঠিক পাশেই। তো আমাদের প্রিয় শিল্পী রূপমদা এখন কাজে ব্যস্ত, উনি শেষ প্রস্তুতি নিচ্ছেন মা মনসাকে সাজানোর। তো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, মা মনসা প্রস্তুত হচ্ছেন বাড়ি যাওয়ার পথে। তো স্টুডিওতে মা মনসার শেষ প্রস্তুতি চলছে, স্টুডিওর নাম রূপম শিল্পালয়। আমাদের প্রিয় শিল্পী রূপমদা তৈরি করছেন এই প্রতিমাটি 2026-এ বাসু পরিবারের জন্য। তো তোমাদেরকে কমপ্লিট দেখাবো, কেমন কি লাগলো নিশ্চয়ই জানিও। ভিডিওটা একটু বড় হবে, আশা করব তোমরা আমাদের পাশে থাকবে, ভিডিও দেখার পর ভালোবাসা দেবে, আর দরকার লাগলে এখান থেকে ঠাকুর তোমরা নেবে। আমার সাথে আছে ক্যামেরাম্যান আমার ভাই রুদ্র প্রতাপ মিশ্রা আর সঞ্জু মান্না আর রুদ্র প্রতাপ মিশ্রা দুজন মিলেই ক্যামেরা করেছে। তো তোমাদের দেখাবো, দেখা হচ্ছে ফুল ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব মাতৃ প্রতিমা করা হয়েছে।
ডিটেলিং দেখো, মুখের রূপশ্রী দেখো কত ভালো লাগছে, তোমাদের দেখাচ্ছি। আর হাতের মুদ্রাগুলো দেখো খুবই ভালো লাগছে। তো তোমাদের দেখাচ্ছি আমি। এটা হলো আমাদের 2026-এর মনসা প্রতিমা। তো একবার দেখো ঠাকুরটা, জাস্ট অপূর্ব। আশু পরিবারের সদস্য সঙ্গে তো কেমন কি লাগলো ঠাকুর সেটা দাদা নিজেই বলবেন। তো ওয়েলকাম দাদা, তো কেমন লাগলো ঠাকুরটা আপনাদের? মায়ের প্রতিমা খুব সুন্দরই হয়েছে, ঠিক আছে। মা প্রত্যেক বছর সুন্দর হিসাবেই আসে। আর বাসুদেব শ্রী হচ্ছেন আমার বাবা। মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে। আর প্রত্যেক বছর কি তোমরা এখান থেকে ঠাকুর নাও? প্রত্যেক বছর এখান থেকে আমরা নিই না, আগে আমরা নিতাম গণেশ মালের কাছ দিয়ে। গণেশ মালের কাছে এই দাদাভাই কাজ করতেন, কোনো কারণবশত দাদাভাই ওখান দিয়ে চলে এসছেন এখানে। আসলে দাদাভাই যেহেতু ঠাকুরের প্রতিমা প্রতিষ্ঠা করছেন, সেই হিসাবেই দাদাভাই যেহেতু এর আগে আমাদের এই মায়ের প্রতিমা তৈরি করেছেন বলে ওই জন্যই দাদাভাইকে দিয়ে এবছরও হচ্ছে তৈরি কাজ করানো হলো। কবে পুজো আপনাদের? কালকে 18ই শ্রাবণ মাসের শেষায়, কালকে মায়ের বাৎসরিক পুজো 8ই আগস্ট, তাই তো? 18ই আগস্ট, শ্রাবণ মাসে 32 মাস শেষ। তো বাচ্চারা তোমাদের কেমন ঠাকুর লাগলো? ভালো, তোমার কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে জানাই।